এই ভিডিওতে এমন একটি প্রবলেম নিয়ে আলোচনা করতে যাচ্ছি যেখানে তোমরা 99% স্টুডেন্টসরা ভুল করে থাকো। আজকের ভিডিওতে সামটাইমস, সাম স্পেস টাইম, সাম টাইম এর পার্থক্য কোথায় এই জায়গাগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রায়শই বিভিন্ন পাবলিক পরীক্ষায় এই প্রবলেম থেকে প্রশ্ন আসে, তোমরা অনেকেই অর্থ না বুঝতে পেরে ভুল করে আসো, অর্থ বোঝো না আবার ব্যবহারও বোঝো না। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, যদি সামটাইমস থাকে তাহলে এটার অর্থ হচ্ছে দেখো মাঝে মাঝে, সামটাইমস অর্থ হচ্ছে দেখো মাঝে মাঝে, সাম স্পেস টাইম অর্থ হচ্ছে দেখো কিছু সময়, আর সাম টাইম যদি একসাথে থাকে এবং এস না থাকে তাহলে বোঝায় অতীত বা ভবিষ্যতের কোনো এক সময়। তাহলে এভাবে মনে রাখো, সামটাইমস, সামটাইমস অর্থ হচ্ছে মাঝে মাঝে যদি এস থাকে, সামটাইমস মাঝে মাঝে, সাম স্পেস টাইম কিছু সময়, আর সাম টাইম যদি থাকে অতীত বা ভবিষ্যতের কোনো এক সময় নির্দেশ করে। প্রায়শই দেখা যায় বিশ্ববিদ্যালয় এর অ্যাডমিশন টেস্টে এবং চাকরির পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে, এগুলোর ব্যবহার জানতে চাওয়া হয়। তো কখন সামটাইমস ইউজ করবে, কখন সাম স্পেস টাইম ইউজ করবে, কখন সাম টাইম ইউজ করবে, মনে রাখবে মাঝে মাঝে বোঝালে সামটাইমস ইউজ করবে, আর যদি দেখো কিছু সময় বোঝায় সাম স্পেস টাইম উত্তর করবে, আর যদি দেখো অতীত বা ভবিষ্যতের কোনো এক সময় নির্দেশ করে সাম টাইম হবে। আশা করি তোমরা অর্থটা বুঝতে পেরেছো। যেমন দেখো, আই সামটাইমস গো ফর এ ওয়াক ইন দা ইভিনিং। দেখো আমি সন্ধ্যাবেলায় মাঝে মধ্যে হাঁটতে যাই, দেখো হাঁটতে বের হই বা হাঁটতে যাই, তাহলে দেখো এখানে মাঝে 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 বোঝাচ্ছে। তাহলে দেখো এখানে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়, সামটাইমস থাকলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স মনে রাখো। তাহলে আই সামটাইমস গো ফর এ ওয়াক ইন দা ইভিনিং, তাহলে আমি সন্ধ্যাবেলায় মাঝে মধ্যে হাঁটতে যাই। তাহলে এই ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয় সামটাইমস থাকলে, আর এখানে দেখো মাঝে মাঝে অর্থ দিয়েছে, এই কারণে দেখো এই যে ইভিনিং এ মাঝে মাঝে হাঁটতে যাওয়া বোঝাচ্ছে, সে কারণে সামটাইমস। আবার দেখো আই নিড ড্যাশ টু ফিনিশ দিস ওয়ার্ক, তাহলে এখানে দেখো যে আমার প্রয়োজন কিছু সময়, দেখো যে এই কাজটা শেষ করতে, তাহলে কিছু সময়, তাহলে এখানে দেখো সাম স্পেস টাইম, আই নিড সাম স্পেস টাইম দেখো টু ফিনিশ দিস ওয়ার্ক, অর্থাৎ এই কাজটি শেষ করতে আমার কিছু সময়ের প্রয়োজন, তাহলে কিছু সময় বুঝিয়েছে, সে কারণে এখানে আমাদের সাম স্পেস টাইম। আবার দেখো যে আই মেড হার সাম টাইম লাস্ট ইয়ার, অর্থাৎ দেখো যে গত বছরের কোনো এক সময় আমি তার সাথে দেখা করেছিলাম বা সাক্ষাৎ করেছিলাম, তাহলে দেখো যে অতীতের কোনো এক সময় বোঝাচ্ছে। আমরা জানি যে অতীত বা ভবিষ্যতের কোনো এক সময় বোঝালে সাম টাইম ইউজ করতে হয়। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এই ভিডিওটি দেখার পর আর সামটাইমস, সাম স্পেস টাইম এবং সাম টাইম নিয়ে আর কোনো প্রবলেম হবে না। এই